হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুবই মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক দেখাবো। দেখুন আমার কেকটা মাশাআল্লাহ কত স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আমার কেকটা খেয়ে আমার ছেলে এবং বোনের ছেলে কি বলছে দেখুন। কেমন লাগছে কেক? কেক কেমন হয়েছে বাবা? ভালো লাগছে। আপনার হাতের সবগুলো রান্না সুপার টেস্ট। মাশাআল্লাহ, আমার হাতের সব রান্নাই সুপার টেস্টি ও টেস্টি। তাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমাদেরকে অনেক ভালোবাসা। খাও খাও বাবা। এটা আমার আন্টির ছেলে। আলহামদুলিল্লাহ, দেখলেন তো কত সুন্দর রিভিউ দিল। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে 4টা ডিম নিয়েছি, তারপরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব আগে ডিমগুলোকে। অবশ্যই ডিম এবং চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কেকটা ফেটে যেতে পারে আর ভালোভাবে কেকটা হবে না। তো আমি ডিম আর চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। অনেক আপুরা বলেন যে কেক অনেকভাবে ট্রাই করি, হয় না, ভালো হয় না। সেই আপুদেরকে বলছি প্লিজ আপনারা এভাবে বানাবেন, আমার এই কেকটা বানানো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা পারফেক্ট হবে। তো আমি তেল, ডিম, চিনি ভালোভাবে মিক্স হওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন কেক বানাবেন এভাবে চেলে দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিব দুধের গুঁড়ো দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ। তারপর এখানে বেকিং সোডা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। বেকিং সোডা যদি না থাকে না দিলেও হবে, তবে কেকটা ভালোভাবে সফট হওয়ার জন্য বেকিং সোডা তারপর ভিনেগার অনেক বেশি কার্যকরী। বেকিং পাউডার এগুলো দিলে খুব ভালো হয়। এই যে দেখুন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপর ভিনেগার দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অনেক আপুরা কেকের মধ্যে ভিনেগার দেন না, তো ভিনেগার না দিলেও হবে, বাট দিলে অনেক বেশি স্পঞ্জি হয়। তো আমি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখন কেকের ব্যাটারগুলো রেডি করে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো। এখানে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। দেখুন কেকটার মোল্ডের যে পেপার ওইটা অনেক সময় সুন্দরভাবে কাটতে পারেন না অনেকে, তো সেই আপুরা দেখুন কেকের মোল্ডের উপরে কাগজটা ধরে 2 হাত দিয়ে সুন্দরভাবে একটু চেপে নিলেই একদম সমানভাবে শেপ হয়ে যাবে কাগজের। দেখুন আমি 1 হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি 2 হাত দিয়ে সুন্দরভাবে মোল্ড পরিমাণে কাগজটা আমি নিয়েছি। এখন যে বাড়তি কাগজগুলো আছে উপরের সাইডে ওগুলো আমি কেচি দিয়ে কেটে নিব। কেটে দেন আমি মোল্ডের মধ্যে দিয়ে দিব। তো মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে তারপরে আমি কাগজটা দিয়ে দিলাম। দেখুন সাইডে এপাশ ওপাশে আমি একটু বাড়তি কাগজ ছিল ওগুলো কেটে তারপর দিয়ে দিলাম। এখন আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। দেখুন ঢালার সময় খেয়াল করে দেখুন কেমন হয়েছে আমার কেকের ব্যাটারটা। আপনাদের কেক বানানোর পরেও সেম এমন হয়েছে কিনা খেয়াল করবেন। তো মোল্ডের মধ্যে কেকের ব্যাটার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই বাবলসগুলো মানে যাতে চলে যায় এভাবে আপনারা হ্যান্ড উইস্ক বা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। তো এখানে আমি কি করেছি দেখুন, চুলার মধ্যে মিডিয়াম আঁচে আমি এই পাতিলটাকে প্রিহিট করেছি 10 মিনিট। অবশ্যই আপনারা পাতিল গরম করে নেবেন, তাহলে কেকটা খুব সুন্দরভাবে 30 থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো পাতিলটাকে আমি 10 মিনিট প্রিহিট করে তারপর এখন একদম লো আঁচে করেছি। প্রথমে মিডিয়াম আঁচে করে পাতিলটা গরম করেছিলাম, একদম লো আঁচে করে লবঙ্গ দিয়ে ঢাকনাটা দিয়ে তারপর আমি 5 মিনিট পরে কেকটা কি করছি দেখুন। যদি আপনারা বাদাম বা কিশমিশ দেন তাহলে 5 মিনিট পরে এই কেকের মধ্যে আপনারা কিশমিশ আর বাদাম দিবেন।
অনেক আপুরা কেক বানিয়ে সাথে সাথে বাদাম এবং কিশমিশ দিয়ে দেন, সে কারণে কেকটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এই টিপসটা আপনারা ফলো করবেন। আপনারা কেক দিয়ে 5 মিনিট পরে এভাবে বাদাম আর কিশমিশ দিবেন যদি দিতে চান, তাহলে দেখবেন ইনশাল্লাহ কেকটা ফেটে যাবে না। তো আমি 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, প্রথমে 5 মিনিট ওয়েট করেছি, তারপর 30 মিনিট, টোটাল আমার কেকটা হতে 35 মিনিট সময় লেগেছে। 35 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি কত পারফেক্ট হয়েছে মাশাল্লাহ, আর কেকটা ফুলে কত বড় হয়েছে। তো আমি এখন কেকটা নামিয়ে ফেলবো এবং কেকটাকে মোল্ড আউট করে নিব। তো ছুরি দিয়ে এভাবে 4-5 থেকে আপনারা কেকটা মোল্ড আউট করে নেবেন। আমি যেভাবে মোল্ড আউট করছি ওভাবে। তো মোল্ড আউট করার পরে দেখুন কেকটা মাশাল্লাহ এপাশ ওপাশ কত পারফেক্টভাবে হয়েছে। আমি কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এভাবে এই কেকটা রেডি করেন, বানান, তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। আমি এখন কেকটা কেটে নিচ্ছি। কাটার সময় দেখুন মাশাল্লাহ কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে, আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ। তো আমি কেকটা কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে কেকের। আপনাদের কাছে আশা করি আমার আজকের কেক রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। দেখুন মাশাল্লাহ কেকটা কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখালাম কত ভালো লাগছে দেখতে, কত স্পঞ্জি হয়েছে, আর খেতে তো সত্যি অসাধারণ হয়েছে। তো আপুরা বা ভাইয়ারা, আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই কেকের রেসিপিটা আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।